আনসারদেরকে দিয়ে তাদেরকে নামিয়ে সচিবালয়কে দখল করার একটা হীন পরিকল্পনা, এটাও ব্যর্থ হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে অনেক মিথ্যার আশ্রয় নিয়েছেন, অনেক জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন, তারা শপথ ভঙ্গ করেছেন, তারা আমাদের সংবিধানের বিভিন্ন বিধিবিধান লঙ্ঘন করেছেন, তারা জাতিকে মিথ্যা কথা বলেছেন, জাতিকে মিথ্যা আশ্বাস দিয়েছেন, তারা তাদের উপরে অর্পিত দায়িত্ব, যেই অর্পিত দায়িত্বের জন্য তারা শপথ নিয়েছিলেন, অনুরূপভাবে তারা ওই শপথগুলি ভঙ্গ করেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে প্রায় 1 মাস 28 দিন অতিক্রান্ত করলো। তো এই সময়ে কোন মানে প্রশাসনের কোন জায়গাটায় আপনি সমস্যা লক্ষ্য করছেন? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, তার সঙ্গে সঙ্গে আমার শ্রদ্ধাভাজন সহ আলোচক বৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, দর্শক শ্রোতাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বড় ধরনের কোনো সমস্যা দেখছি না, এই কারণে মাননীয় উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে 2-1 জন আছেন যাদের অতীত কিছু অভিজ্ঞতা আছে, বেশিরভাগেরই কোনো অভিজ্ঞতা নাই। না থাকার পরেও এত বড় বড় বিপদ আপদ তারা যে দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বড় 2টি বিপদ তো কেটে গেছে, আর একটি বিপদ ইদানিং চলছে। একটি ছিল যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সম্মানিত বিচারপতি বৃন্দ গত মাসের 10 তারিখে জরুরি ভিত্তিতে 5-10 মিনিটের মধ্যে একত্র হওয়ার একটা পরিকল্পনা করেছিলেন, এবং তাদের মূল উদ্দেশ্য ছিল তারা একত্র হয়ে একটি সিদ্ধান্ত নেবেন এবং রায় আকারে প্রকাশ করবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি অবৈধ। এটিকে প্রতিরোধ করা গেছে আলহামদুলিল্লাহ। আরেকটি আপনারা সকলেই প্রকাশ্যে দেখেছেন, আনসারদেরকে দিয়ে তাদেরকে নামিয়ে সচিবালয়কে দখল করার একটা হীন পরিকল্পনা, এটাও ব্যর্থ হয়েছে। আর এখন যেটি চলছে এটি হলো গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে বন্ধ করে দিয়ে দেশকে আরও অর্থনৈতিকভাবে পঙ্গু করার একটি মহাপরিকল্পনা। এটাও অনেকখানি নিয়ন্ত্রণ করা গেছে, বাকিটুকু নিয়ন্ত্রণ করা যাবে। আর আপনি ভুল ত্রুটির কথা বলছেন, মানুষের তো ভুল ত্রুটি হয়, এটা স্বাভাবিক। ভুল আবার 2 রকম, একটি হলো অনিচ্ছাকৃত ভুল, আরেকটি হলো ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভুল। আমি যেগুলি দেখছি ভুল ত্রুটি, এগুলি অনিচ্ছাকৃত ভুল এবং এগুলি সংশোধনযোগ্য। ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষতি করার জন্য, কারো ক্ষতি সাধনের জন্য এমন ভুল আমি দেখিনি। আশা করি এই পথে এই অন্তর্বর্তীকালীন সরকার চলবেন। রাষ্ট্রের সংস্কার নিয়ে আজকের যে আলোচনা, দেখুন আজকে কিন্তু নির্বাচন কমিশন পদত্যাগ করেছে পুরো, এটি অবাক লেগেছে। নানানজনে নানান কথা বলেছে, কিন্তু তাদের পদত্যাগ করার মতো যুক্তিসঙ্গত অথবা আহামরি কোনো কারণ ঘটেনি, কিন্তু তারা পদত্যাগ করেছেন। যারা বিনা ভোটের একটা নির্বাচন করেছে, যাদের মানে এই কমিশন তো গণধিকৃত একটি কমিশন, তারা যে মানে স্বল্প সংখ্যক মানুষ, মানে খুবই সীমিত কিছু মানুষ ভোট কেন্দ্রে গেছে, অর্থাৎ অলমোস্ট বিনা ভোটের একটা নির্বাচন যারা করেছে। এবং আজকে সংবাদ সম্মেলনে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার অকপটে তার সেই কথা স্বীকার করেছেন। এখন এরকম একটা কমিশন, তারপরে এরকম একটা গণ অভ্যুত্থানের পর থাকে কি করে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। কেন তাদের জন্য এই 1টি মাস অপেক্ষা করতে হলো তাদের পদত্যাগের জন্য? তাদের অপসারণ করা হলো না কেন? তাদেরকে অপসারণ করা বড় কথা নয়,
এখন সামনের দিকে কোনো বড় ধরনের নির্বাচন নেই, আপনি এটা মনে রাখতে হবে। আমি প্রথমেই এই নির্বাচন কমিশনকে খুব কঠোর ভাষায় সমালোচনা করব যে তাদের কোনো মেরুদণ্ডই ছিল না। তারা এখন যে কথা বলছেন যে এটা একদলীয় নির্বাচন হয়েছে, তখন এই নির্বাচনটি বন্ধ করলেন না কেন? তাদের সেই মেরুদণ্ড ছিল না কেন? এই প্রশ্ন আমি রাখলাম। তারা কেউ যদি বন্ধ করতে ইচ্ছাকৃতভাবে অনেক মিথ্যার আশ্রয় নিয়েছেন, অনেক জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন, তারা শপথ ভঙ্গ করেছেন, তারা আমাদের সংবিধানের বিভিন্ন বিধিবিধান লঙ্ঘন করেছেন। এই অপরাধগুলি তারা করে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে। এটি তাদের চরম ব্যর্থতা এবং কোনো না কোনো দিন তাদের এই অপকর্মের জন্য, সংবিধান লঙ্ঘন করার জন্য, শপথ ভঙ্গ করার জন্য এই দেশের মাটিতে তাদের বিচার হবে। মানে এর জন্য কি আবার আমাদেরকে এরকম দীর্ঘমেয়াদে অপেক্ষা করতে হবে? দীর্ঘমেয়াদী অপেক্ষা করা লাগবে না ইনশাআল্লাহ। হ্যাঁ। অচিরেই এটার ব্যবস্থা হবে। এরই মধ্যে কিন্তু এই নির্বাচন কমিশন নন, এই নির্বাচন কমিশনের আগের যে দুই নির্বাচন কমিশন একই কাজ করে গেছেন, রকিব নির্বাচন কমিশন এবং হুদা নির্বাচন কমিশন। তারা জাতিকে মিথ্যা কথা বলেছেন, জাতিকে মিথ্যা আশ্বাস দিয়েছেন। তারা তাদের উপরে অর্পিত দায়িত্ব, যেই অর্পিত দায়িত্বের জন্য তারা শপথ নিয়েছিলেন, অনুরূপভাবে তারা ওই শপথগুলি ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করা এবং সংবিধানের বিভিন্ন বিধিবিধান লঙ্ঘন করার দায়ে ওই দুই নির্বাচন কমিশন এবং আউয়াল কমিশনের বিচার এই দেশের মাটিতে সহসাই হবে ইনশাআল্লাহ।